এক মাসে এতগুলো লোক মারা গেছে, কিন্তু এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে মুস্তাফিজুর কেন কেকেআর টিম থেকে বাদ গেছে, এটা নিয়ে মানে সব কিছু চলছে, এটা নিয়ে কত কিছুই চলছে। মানে যেখানেই যাও না কেন, কেন বাদ গিয়েছে, কেন বাদ দিয়েছে, এই সব নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এই যে বাংলাদেশে যে এতজন এক মাসের মধ্যে মারা গেছে, সেই সব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, প্রথমে গেলো দীপুচন্দ্র দাস, এবারে গেলো খোকনচন্দ্র দাস। ঠিক আছে, খোকনচন্দ্র দাস বা খোকন দাস এরকম একটা নাম, সে মারা গেছে, তাকেও সেমভাবে ওরকম পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করে দিয়েছে। এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, এটা নিয়ে কোনো ভিডিও নেই, এটা নিয়ে কারোর কিছু যায় আসে না ঠিক আছে, এটা নিয়ে কারো কিছু যায় আসছে না। যায় আসছে কেন মুস্তাফিজুর বাদ গেছে, ঘরের লোক বাদ গেছে। আরে এত যদি ভালো লাগে তা নিজের ঘরে নিয়ে আসো না, ছেলের মতো ভালোবাসো না, কে বারণ করেছে? মুস্তাফিজুর কেন বাদ গেছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এক মাসের মধ্যে এত কটা মারা গেছে। এই যে এমনকি জানো কিছুদিন আগে একটা মেয়েকে এরকমভাবে মেরে দেওয়া হয়নি, কিন্তু এই মেয়েকে একটা মেয়েকে কী করলো, মেয়েটাকে এক জায়গায় বেঁধে মেয়েটার গায়ে ঠান্ডা জল দিচ্ছে। ঠিক আছে, ঠান্ডা জলে চান করাচ্ছে এই ঠান্ডার সময়। একজনকে কী করলো, পুড়িয়ে মেরে দিল, জ্যান্ত জ্বালিয়ে দিল। আরেকজনকে কী করলো, এই কিছুদিন আগে তাকেও জ্যান্ত জ্বালিয়ে দিল। হাসপাতালে যেতে না যেতে মৃত্যু হয়ে গেছে। তো এদের দোষটা কী ছিল? এদের খুব বড় একটা দোষ ছিল, সেটা হলো এরা হিন্দু। আমি তোমাকেই বলছি কথাগুলো, ঠিক আছে? কতদিন হাতে চুরি পরে বসে থাকবে? ঠিক আছে, এই কিছু পার্টি পলিটিক্সের জন্য না এই আমাদের এই বাংলা কোনদিন বাংলাদেশ হবেই। ঠিক আছে, বাংলা তো হয়ে আছে, শুধু দেশটা পেছনে চলে এলে বাংলার সাইডে দিয়ে দিলে বাংলাদেশ হয়ে যাবে, আর এটা হবেই। কিছু কিছু চুতি আছে না, নিজের স্বার্থের জন্য পার্টি পলিটিক্স করে নিজের স্বার্থের জন্যে এরা এটা হতে দিতে চাইছে। প্রথমে এই এসআর হয়েছিল, বন্ধ করতে চাইছিল, মুস্তাফিজুর কেন বাদ গিয়েছে সেটা নিয়ে বলছে। আর এরা যে মারা যাচ্ছে, এত হিন্দু যে মারা যাচ্ছে বাংলাদেশে, ওদের মুখে কোনো কথা নেই। বাংলাদেশকে স্বাধীন করেছে যেই বাবা, ঠিক আছে, সেই বাবার সেই বাবাকে ওরা এখন চোখ দেখাচ্ছে। কি বলবো, ইন্ডিয়ান যেসব হিন্দুরা আছে ওখানে সুরক্ষিত নেই। আমি তোমাদের একটা কথা বলেছিলাম না যে 100টা হিন্দুর মধ্যে যদি 2টো মুসলিম থাকে না, সব থেকে সেফ থাকে, সব থেকে সুরক্ষিত থাকে। কিন্তু 10টা হিন্দুর মধ্যে যদি 10টা মুসলিমের মধ্যে যদি 5টা হিন্দু থাকে, সেটা কোনো সুরক্ষিত থাকবে না, কখনো সুরক্ষিত থাকে না। এইসব দেখার পরেও যেসব চুতিয়ার বাচ্চারা চুপচাপ আছে, যেসব চুতিয়ার বাচ্চা বাংলাদেশকেই সাপোর্ট করছে, কিছু টাকার জন্য, কিছু স্বার্থের জন্য, সেসব চুতিয়াদেরকে বলছি তোরা চুতিয়াই থাকবি। এমন একটা দিন চলে আসবে, তোদের তখন ওই ঘরে থেকে তুলে নিয়ে গিয়ে খেলাবে, ঘরে থেকে তুলে নিয়ে গিয়ে তোদের জাত ধর্ম পরিবর্তন করবে, ঘরে থেকে তোদের মা বোনদের তুলে নিয়ে গেলে যখন অন্যজনরা লাগাবে, তখন তোদের চোখটা খুলবে যে আমরা কেন এই পার্টিকে সাপোর্ট করলাম, কেন হিন্দুদের হয়ে কথা বললাম না, জিয়াদিদের নিয়ে আবার বাংলাদেশের নিয়ে কথা বললাম। পশ্চিমবঙ্গে আমরা 70% হিন্দু, 70% এখানে হিন্দু আছে পশ্চিমবঙ্গে। 70% হিন্দুরাই আস্তে আস্তে কমতে শুরু করেছে। বাংলায় পশ্চিমবঙ্গে তো আস্তে আস্তে হিন্দু কমতে শুরু করেছে। এদের এটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। এদের মাথা ব্যথা হচ্ছে না আমাদের কী করে স্বার্থ মেটাবো, আমাদের কী করে পেটটা ভরাবো, অন্যরা গাদের ঘাড়ে যাক। আরে অন্যদের কথা তোর ভাবতে হবে না, আগে নিজের দেশটার কথা ভাব। তোমরা বাংলাদেশকে সাপোর্ট করছিস, তোদের আমাদের কারো কথা ভাবতে হবে না, তোরা আগে নিজের দেশটার কথা ভাবতো। তোদের মা বোনদের কথা ভাববি কি না ভাববি তোদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আগে নিজের দেশটাকে নিয়ে ভাববো না। ঠিক আছে, এই একটা জায়গা, এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা ওরা চায় যে বাংলাদেশে নিয়ে নিতে। চিকেন স্টিং একটা জায়গা আছে, ঠিক আছে, যেটা শিলিগুড়িতে, ওটা খুব ছোট্ট একটা জায়গা। ঠিক আছে, ওই জায়গাটাকে বলে চিকেন স্নেক, ওই জায়গাটা ওরা নিয়ে নিতে চাইছে। আর তোদের মতো চুতিয়ারা তাদেরকে সাপোর্ট করছিস। আমি এখানে একটা কথা বলতে চাই, বাঁচতে চাইলে নিজের দেশটাকে ছোটো করো না। ঠিক আছে, নিজের দেশটাকে ছোটো করো না। আর যত হিন্দু এইসব আমার ভিডিওগুলো দেখো, তাদের সবাইকে বলছি তোমরা এক থেকো। দেখো, ধর্মের আগে কোনো কিছু হয় না। ঠিক আছে, নিজের ধর্ম ছাড়া কিছুই নেই। নিজের ধর্মকে সাপোর্ট করো, নিজের দেশকে সাপোর্ট করো। কিছু জিনিসের জন্যে, কিছু স্বার্থের জন্যে আমাদের দেশকে, আমাদের ধর্মকে নিচু করা একদমই ঠিক নয়। ওই জন্য বলছি, যারা যারা ভিডিওটা দেখছো শেয়ার করো, ঠিক আছে, সবার কাছে পৌঁছে দাও। কিন্তু বাংলার হিন্দুরা, বাংলার যারা হিন্দু আছে তারা এক থেকো। ধর্মের আগে কিছু হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ধর্ম আগে। আর অনেকে বলবে যে তোমার কেন এত চিন্তা, কেন তুমি এত ভাষণ মারছো? এইগুলো যারা ভাববে তারা হলো সব থেকে বড়ো চুতিয়া। এইগুলো যারা ভাববে, ঠিক আছে, কারণ আমি কেন ভাষণ মারছি, আমার ভাষণ মারার কোনো দরকার নেই এখানে। আমি শুধু একটাই কথা, যে এইসব বাংলাদেশে যে তালগুলো হচ্ছে, যারা এটা সাপোর্ট করছে, ওটা নিয়ে যারা ভাষণ মারছে, তাদেরকে বলো যে তোমরা এত বাংলাদেশি প্রিয় কেন লেওরা, এত বাংলাদেশি প্রিয় কেন? এসআর হয়েছিল যখন, তখন কেন আটকাচ্ছিল আগে বলো? তোমরা এসআর যখন হয়, এসআর হয়েছিল ভালো, তোমার এখানকার যারা এখানকার বাসিন্দা না, তোমার ভাতের থালাও ভাগ বসাবে। যাদের এখানে কোনো কিছু নেই, ঠিক আছে, ফ্রডবাজি করে এসেছিলো, তাদেরকে কেন আটকাচ্ছিলো তোমাদের টিমগুলো? তাদেরকে আগে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করার আগে। ঠিক আছে, দিনের পর দিন যত দিন যাচ্ছে বাংলাদেশে তত মৃত্যু বাড়ছে। এগুলো গালাগালি চলে আসছে মুখে, জানো? এই বাংলাদেশের নামটা শুনে যেই বাবারা ওদেরকে স্বাধীন করলো, সেই বাবাদের এখনও চোখ দেখাচ্ছে ওরা।
সেই বাবাদের তোরা চোখ দেখাচ্ছিস মারা। তোরা জানিস মারা অ্যাকচুয়ালি কী জানিস তো, আমাদেরই ভুল মারা। আমাদের মানে ভুল এটাই যে আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো মারা, খুব ভালো মনের মানুষ মারা, মানে যত বলবো তত কম। কারণ কেন জানিস তো, কারণ এই দেখ যেমন দেখ তোদের আর পাকিস্তানকে ধরতে, মানে তোদের আর একটা বাবা ধরতে, মানে ওদের একদিনও লাগবে না দুটো দেশে কবজা করতে, একদিনও লাগবে না মানে ইন্ডিয়ার যা পাওয়ার এখন দেওয়ার। কী বলতো, আমাদের প্রধানমন্ত্রী এতটাই ভালো, সবাইকে নিয়ে চলতে চায়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই পুতিনের মতো হওয়া উচিত ছিল। এই ছোটো ছোটো দেশগুলো যেমন ওরা কবজা করে নিয়েছে, পুতিন হলে তোর গাঁটটা মরতো মারা। মানে ওই রকম যদি প্রধানমন্ত্রী আমাদের হতো, ওরকম মাইন্ডসেট যদি প্রধানমন্ত্রী থাকতো, তাহলে এতদিন বাংলাদেশ মানে ইন্ডিয়ার কবজায় চলে আসতো। আর পাকিস্তান কোন যুগে চলে আসতো মারা, এত চোদানো বন্ধ করে দিত। তোরা যেমন নতুন করে চোদাচ্ছিস, এই মানে আমাদের পিএম ভালো বলে, মানে আমাদের প্রধানমন্ত্রী ভালো বলে না, এখনও চুপচাপ আছে, এখনও তেমন কিছু করে, জাস্ট কূটনৈতিক একটু চাল চেলেছে। ওই কূটনৈতিকেই তোরা মারা যা শুরু করে দিয়েছিস। এবার যদি মারা এমনি মানে ন্যাশনাল কিছু করে, তোরা তোমার এমনি চুয়ে গেলি তাহলে, ঠিক আছে? ওই জন্য আমাদের এখানে যদি পুতিনের মতো একটা প্রধানমন্ত্রী হতো, তোদের মতো ওই দুপাতা বাংলাদেশ একটা পা রাখলে যেই বাংলাদেশ শেষ, ও কবে আমাদের দখলে চলে আসতো। তোদের মানে 2 টাকা দাম আছে রে মারা, 2 টাকা দাম আছে তোদের, মানে তোদের কি অকাদ মারা, যে তোরা ইন্ডিয়ার সাথে মানে চোখ দেখাচ্ছিস। তোদের মতো মানে এই বাংলাদেশ যে জায়গাটা, এই বাংলাদেশের সাথে না মানে লড়তেও মানে আমাদের খারাপ লাগে। এটা নিজের একটা পেস্টিকে লাগে যে মানে এত বড় একটা দেশ হয়ে, এত পাওয়ারফুল একটা দেশ হয়ে, এই সামনে চুনোপুটিদের সাথে লড়বো মারা, পিঁমড়ে মারার সমান হয়ে গেছে। তো মানে হাতি একটা পিঁমড়েকে মারছে। তোরা তো এমনি ভারতের বগলের চুল, মানে এমন একটা জায়গা আছে তোরা ভারতের বগলের চুল, ঠিক আছে? তোর সাথে কী লড়বে মারা, লড়ার কোনো মানে ইচ্ছা থাকলেও না মানে লড়তে ইচ্ছা করবে না। কারণ বাবা যতই হোক ছেলেদের উপর হামলা করে না। তাহলে এটা ভাবিস না যে বাবা কেলাতে জানে না, যখন ধরবে তখন লুঙ্গি খুলে মারা ছুট করাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক করে, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করো। আর সিরিয়াসলি বলতে গেলে মুডটা আমার খুবই অফ আছে, কারণ এইগুলো দেখছি না, যত দেখছি তত রাগ হচ্ছে, মানে কিছু করতেও পারছি না। মানে একটা রাগ হয় না তোমাদের, মানে কোনো একটা রাগ নেই ওরা, মানে হিন্দু ভাইদের উপরে এত অত্যাচার করছে, কোনো রাগ নেই মানে, কোনো কিছু মানে একটু কোনো ফিলিংস নেই মানে ওদের প্রতি মানে। আরে এটা ওদের জায়গা তো তোমরাও তো হতে পারতো, তোমরা যদি ওখানে থাকতে। তোমরা এবার ভেবে দেখো, তোমরা যদি ওখানে থাকতে তোমাদের কী হতো, ওই জায়গায় এটা যদি তোমার সাথে হতো তাহলে কেমন হতো মানে অ্যাকচুয়ালি কী হতো, তোমরা অ্যাকচুয়ালি দেখো যে নিজের সাথে কী হচ্ছে, পরের সাথে কী হচ্ছে তোমরা অতটা দেখো না। আমি বলছি না পরের সাথে তোমরা দেখো, তোমাদের অত কিছু দেখার দরকার নেই। তোমরা আগে নিজের মানে দেশটা নিয়ে কথা ভাবো, তোমার কার কী হচ্ছে তোমরা ভুলে যাও, নিজের দেশ নিয়ে একদম ঠিকঠাক ভাষণ মারো তোমরা। এটাই আমাদের কাছে অনেক মারা, যদি নিজের দেশের কথা তোমরা যদি ভাবো, এটাই আমাদের কাছে অনেক মারা। পার্টি পলিটিক্স একটা জিনিস শেখায়, বোকাচোদা কী করে করতে হবে। পার্টি পলিটিক্স তোমাকে শেখাবে না যে তুমি কোন রাস্তায় যাবে আর কোন রাস্তায় যাবে না। পার্টি পলিটিক্স তোমাকে দেখাবে যে আমাদের পার্টি ভালো, আমরা যেটা করবো সেটাই ঠিক, সে ভুল হলেও ঠিক তোমরা শুধু বলবে যে আমরা ঠিক। যাই হোক বন্ধুরা, ভিডিওকে আমি শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা অনেক শেয়ার করো, অনেকের কাছে পৌঁছে দিও, ঠিক আছে? যারা চুতি আছে তাদেরকেও দেখাও, ঠিক আছে? তোমার জন্য আরও অনেক ভিডিও হলো, ততক্ষণ তোমরা হ্যাপি থাকো।